ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের সবকটি সেশনই বাংলাদেশ নিজেদের করে নিয়েছিল। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনও টাইগারদের দখলে ছিল। তৃতীয় সেশনটা মনে হচ্ছিল বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। নতুন বল নেওয়ার পর অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচে ফিরে আসছিল খুব দারুণভাবে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস তাদের উইকেট তুলে নিতে পেরেছিল অস্ট্রেলিয়া। তবে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ যে প্রতিরোধটা দেখিয়েছেন সেটা নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে অস্ট্রেলিয়া দলের। অস্ট্রেলিয়া দল এখনও অনেক পিছিয়ে রয়েছে এবং বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে একটা ভালো কিছুর দিকে, এবং সেখানে বাংলাদেশ দল যেভাবে প্রথম দুই দিন কাটালো সেখানে বাংলাদেশকে এখন ফেভারিট আপনাকে বলতেই হচ্ছে। এখনও বেশ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, তবে অস্ট্রেলিয়া তারা কামব্যাক করতে জানে এবং তারা জানে কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এবং শেষ জুটির কথা বলছিলাম, 100-র বেশি বল খেলেছেন হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ, 70-এর বেশি বল খেলেছেন দুজনই ভাবা যায়। এবং এই অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশ দল ম্যাচটা তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংটা করতে গিয়ে তৃতীয় দিনে নিল এবং সেখানে বাংলাদেশ দলের সম্ভাবনাটা অনেক বেড়ে গিয়েছে। না, তানজিদ হাসান তামিম যিনি নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করেছেন তিনি বলেছেন যে যতক্ষণ পারা যায় আরও কয়েকটা সেশন যদি ব্যাটিং করা যায় তাহলে খুবই ভালো। এবং তার মতে স্টিভ স্মিথ গতকাল বলেছিলেন যে উইকেটটা একটু ট্রিকি, তবে তিনি বলছেন যে নতুন বলে ব্যাটিং করাটা কঠিন অস্ট্রেলিয়ার বিপক্ষে, তবে বল যখন পুরানো হয় তখন সেটা একটু ট্রিকি আচরণ করে বটে। ওয়েবস্টার অস্ট্রেলিয়ার পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন, বারবার তার কণ্ঠে বাংলাদেশের প্রশংসা শোনা যাচ্ছিল। বাংলাদেশ ভালো ব্যাট করেছে, বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে এবং সব কিছুই বাংলাদেশের গুণগান কিন্তু তিনি গাচ্ছিলেন। এবং নিজেদের যে ফেরার যে রাস্তাটা সেটা কঠিন তবে অসম্ভব যে নয় সেটা তিনি বারবার জানিয়ে যাচ্ছিলেন। যে প্রথম দিনে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, প্রথম ইনিংসে আমরা তাড়াতাড়ি আউট হয়ে গেছি, তবে শেষ ইনিংসে তারা ফিরে আসতে চায়, সেটা তার কণ্ঠে তার কথায় স্পষ্ট। তবে অস্ট্রেলিয়া যে ফ্রাস্ট্রেটেড হয়েছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। একটা উদাহরণের কথা বলি, যখন তানজিদ তামিমের এগেনস্টে একটা রিভিউ নেয় অস্ট্রেলিয়া দল, দেখা যাচ্ছিল যে উইকেটের পেছনে বল গেছে বটে, তবে ব্যাটে তো লাগেইনি, ব্যাট থেকে বেশ দূরে ছিল বল। তখন একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক আমার পাশেই বসেছিলেন প্রেস বক্সে, তিনি বলছিলেন ডেসপারেশন, অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে উইকেট পেতে ডেসপারেট হয়ে গেছে। ভাবা যায় এটা ভেবেছেন আপনি, এবং সেটাও অস্ট্রেলিয়ার মাটিতে। তেমনটাই হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন সবাই। প্যাট কামিন্স হচ্ছেন অধিনায়ক, হচ্ছেন মিচেল স্টার্কও স্লেজিং করেছেন, বারবার স্লেজিং করতে চেয়েছেন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে করেছেন, তানজিদ হাসান তামিম যিনি সেঞ্চুরি করেছেন তার সঙ্গেও করেছেন। তানজিদ হাসান তামিম বলছেন যে এমন স্লেজিংয়ের জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন, সেজন্য সে সব বাধা অতিক্রম করে তিনি সেঞ্চুরিটা করতে পেরেছেন। নাজমুল হোসেন শান্ত একটা সেঞ্চুরি মিস করেছেন বটে, তবে যেই বলটাতে তিনি আউট হয়েছেন জশ হ্যাজেলউডের বলে সেটা আসলে আনপ্লেয়েবলই ছিল। নতুন বল আসার পর লিটন কুমার দাস তিনি রানের খাতায় খুলতে পারেননি। স্কোরবোর্ডে এখন পর্যন্ত একমাত্র শূন্য লিটন দাসের, এবং মুশফিকুর রহিমও তিনি ফিরেছেন, খুব বেশি রান করতে পারেননি। বাংলাদেশ দল এরপরেও 150-র বেশি লিড আদায় করে নিয়েছে। এই লিডটা আরও বেশি এগিয়ে নিতে চাইবে বাংলাদেশ, এবং অস্ট্রেলিয়া চাইবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অল আউট করে আবারও ব্যাট হাতে নামা। এবং সেই ব্যাট হাতে নামলেই কিন্তু তারা যে বাংলাদেশকে রান লিড দিবে সেই সুযোগটা কিন্তু নাই। আগে শোধ করতে হবে বাংলাদেশের দেনা, তারপরেই নতুন করে আবার রান করার চেষ্টা। এখন পর্যন্ত এই মারারা ক্রিকেট ওভালে ডারউইনে বাংলাদেশ দল এগিয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সেটা খুব ভালোভাবে। যে ম্যাচ শুরুর আগে কেউ ভাবেননি সেটাই হচ্ছে ডারউইনে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডারউইন, অস্ট্রেলিয়া।